আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এক ধরনের ক্লে নিয়ে কথা বলবো। এই ধরনের রং বেরঙি ফুলের কাজ আপনারা নিশ্চয়ই কেউ না কেউ দেখেছেন। তো চলুন আজকে আমরা এটা নিয়ে কাজ করি। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। সুপার ক্লে এই ক্লেটা রিসেন্টলি এত ভাইরাল হয়েছে এবং সবাই এত বেশি কাজ করছে এটা দিয়ে যে আমার নিজের ইন্টারেস্ট হলো যে আমি এটা নিয়ে কাজ করবো এবং আপনাদেরকে জানাবো যে এটা আসলে কিভাবে কাজ করে এবং এটা কেমন। এটা হাইপ দেখে মনে হলো আমি একটু কাজ করে দেখি, যেহেতু আমি ক্লে নিয়ে কাজ করি, কিন্তু সুপার ক্লে নিয়ে এখন পর্যন্ত আমি কাজ করিনি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ক্লেগুলো অনেক কম প্রাইসে এবং অলমোস্ট সব দোকানে এখন কিনতে পাওয়া যায়। তো এটা নিয়ে ইন্টারেস্ট অনেক বেশি কাজ করছে। তো চলুন আজকে আমরা এই ক্লেটা ব্যবহার করে দেখি যে এটা কিভাবে কাজ করে। তো চলুন প্রথমে খুলি। আমি আগে কখনো সুপার ক্লে ব্যবহার করিনি এবং প্যাকেট খুলিও নি, এমনকি সামনে থেকে দেখিও নি। কিন্তু হ্যাঁ, অনেকে দেখি যে সুপার ক্লে নিয়ে জিনিস বানায়, তখন আমি দেখেছি যে আমার ফ্রেন্ড বানিয়েছে, আমাকে গিফটও করেছে। তো আমি সেগুলো দেখেছি, কিন্তু এমনি নিজে কখনো ব্যবহার করিনি। তো আমি খুব ইন্টারেস্টেড যে এটা আসলে কিভাবে কাজ করে। চলুন আমরা আগে খুলে নেই। কেন যেন অনেক নার্ভাস ফিল হচ্ছে অনেস্টলি। ওয়াও, আচ্ছা, এই সুপার ক্লেগুলোকে কিন্তু ফোম ক্লেও বলে, বাই দ্য ওয়ে। এটা ফোম ক্লে এবং সুপার ক্লে দুইটা নামেই পরিচিত। এগুলো বেসিক্যালি শুকানোর পর একদম ফোমের মতো হয়ে যায়। ফোম আপনারা নিশ্চয়ই দেখেছেন কতটা নরম হয় এবং শুকালে অনেকটা সফট হয়, যে অনেক সহজে এগুলো ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তো এটাও কিছুটা সেরকম শুকানোর পর হয়ে যায়। এটা অনেক নরম দেখা যাচ্ছে, অনেক ইন্টারেস্টিং লাগছে দেখতে। ওয়াও, চলো বের করি। ওয়াও, এগুলোর সাথে টুলসও দিয়েছে, দেখেন ছোট ছোট 3টে টুলস, সো সুইট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সুপার ক্লে বা ফোম ক্লে গুলো কিন্তু 50 টাকা 60 টাকা এরকম প্রাইসে। খুবই ইন্টারেস্টিং না? আবার কিছু কিছু জায়গায় 100 টাকাও রাখে। এটা সাইজের উপর, কালারের ভ্যারিয়েন্টের উপর ডিপেন্ড করে। যেমন এখানে কয়টা কালার আছে? 12টা মনে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, এখানে 12টা কালার আছে। আপনার এই প্রোডাক্টটা আর্ট ল্যাব থেকে আমাকে পাঠানো হয়েছে এবং আপনার আর্ট ল্যাবে পেয়ে যাবেন। ক্লে রিলেটেড যে কোনো প্রোডাক্ট আমি আশা করছি আপনারা আর্ট ল্যাবে পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। ফিলিংটা খুবই ইন্টারেস্টিং, দেখেন নরম। কি বানানো যায় তাই ভাবছি। প্রথমবার ফোম ক্লে ইউজ করবো, আমি খুবই এক্সাইটেড। তো চলুন কিছু একটা করে নেওয়া যাক। ফোম ক্লে দিয়ে যে আয়না সুন্দর করে ডেকোরেশন করে, এটা দিয়ে মূলত ফোম ক্লে কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল। এক ধরনের কিউট ফ্লাওয়ার টাইপের তৈরি করে কিন্তু এই ফোম ক্লেটা দিয়ে কাজ করে। ভাবলাম আমার এই পুরোনো আয়নাটাকে একটু নতুন লুক দেওয়া যাক। আমি জানি না, আমি আগে কখনো ব্যবহার করিনি, তবুও চলুন এক্সপেরিমেন্ট করে নেওয়া যাক যে এরকম ফ্লাওয়ার বানাতে আসলে কেমন লাগে। চলেন, এই হচ্ছে আমার ক্লে। প্রথমবার আমি একটা ক্লে বের করি, দেখা যাক কেমন লাগে। আউট, খুলে না তো। এই তো খুলছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ক্লে, দেখতে পাচ্ছেন? ও, কেমন টেক্সচারের, এই যে দেখেন এরকম টেক্সচারের। আচ্ছা, অনেক সফট, খুবই সফট। এই দেখেন টেক্সচারটা খুবই সফট এবং হাতেও লেগে যাচ্ছে না ওরকম ভাবে। হালকা করে একটা টাচ দিচ্ছে, কিন্তু হাতে কিন্তু লেগে যাচ্ছে না। আমি ভেবেছিলাম হাতে লেগে যাবে কিনা, কারণ ক্লে সাধারণত হাতে লেগে যায়। অলরেডি ফোমের মতো ফিলিংস দিচ্ছে, মনে হচ্ছে নরম ফোম বেসিক্যালি। এই যে এটা সুন্দর টেক্সচার। আচ্ছা, সেটা এরকম মজার তো। তো চলুন আস্তে আস্তে আমরা শেপ করে ছোট ছোট ফ্লাওয়ার বানাই এবং লাগিয়ে ফেলি আমাদের আয়নাতে। খুবই সফট এবং সুন্দর এই ক্লেগুলো, দারুণ লাগছে। একটা ফুল বানানোর জন্য আমরা সুন্দর করে একই সাইজের 5টা বানিয়ে নেব, এই গোল গোল করে। এই যে একটা, এই যে 2 নাম্বার পাশাপাশি রেখে নাম্বার, এবং আরেকটা আমরা বসিয়ে দিব। আমাদের প্রথম ফুলটা রেডি। এবার আমি যতটুকু দেখেছি এই ফুলগুলোতে করে কি
তারপরে এই ফুলগুলোতে এরকম একটা করে টান দিয়ে দেয় এভাবে করে। অনেক স্যাটিসফাইং আসলে, কেউ কাজ আসলে স্যাটিসফাইং। এবার আমরা হোয়াইটটা খুলি। এই যে হোয়াইটটা অল্প একটু বের করে নিই আমরা, গোলটা মাঝখানে গোলটা করার জন্য লাগিয়ে দিই। অনেক সফট, অনেক সুন্দর আসলে ক্লেগুলো, মানে অনেক কমফোর্টেবল। এই যে আমরা মাঝখানে বসিয়ে দিই, কি আমাদের প্রথম ফুল রেডি। আমরা এটা উঠেই, নরম অবস্থায় উঠাবো কিনা বুঝতেছি না। কি কিউট লাগছে। এই হচ্ছে আমাদের প্রথম ফুলটা, আমারও বানানো প্রথম ফুলটা, এটা ফোম ক্লে দিয়ে। খুবই সিম্পল টাইপের হয়, আপনারা যারা দেখেছেন আপনারা জানেন সেটা অনেক ভাইরাল হয়েছে, এটা অনেক পপুলার হয়েছে এই স্টাইলটা। আমরা আস্তে আস্তে এখানে লাগাবো। এবার এটা লেগে থাকবে কিভাবে, এই জন্য আমি এটাতে গ্লু লাগিয়ে নিচ্ছি, একটু গ্লু দিয়ে তারপর লাগিয়ে নিচ্ছি এখানে। আমি শুনেছি এটা এমনি লেগে যায়, তারপরও আমি যেন টিকে থাকে তাই লাগিয়ে নিচ্ছি। প্রথমটা হয়ে গেছে, আগে আলাদা করে নিই, সমান সমান ভাগ করে ফুলের 5টা ভাগ করে নিই। 1 2 3 4 5। সুন্দর করে গোল করে নিব আমরা এভাবে করে। আমার সবচেয়ে মজার যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে ফোম ক্লে এই ব্যাপারটা মেসি না। সাপোজ আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কোথাও বসে একটু ক্লে নিয়ে কাজ করতে যাচ্ছেন, একটু ভিডিও করতে যাচ্ছেন, বা মেমোরি রাখার জন্য কিছু একটা বানাতে চাচ্ছেন, বা বাচ্চাদেরকেই ক্লে নিয়ে কাজ করতে দিতে চাচ্ছেন, এটার প্রাইসটা কিন্তু অনেকটাই কম। আপনার বাচ্চাদেরকে চাইলে আপনি এটা দিতে পারেন, আবার আপনি নিজের সুন্দর মতো এরকম ক্রাফটের কাজ করতে পারবেন। তাও না একটা জিনিস, নরম থাকা অবস্থায় উঠাচ্ছি দেখে এটা একটু শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই নরম থাকা অবস্থায় না ওঠানোই বেটার। কিন্তু এই দেখেন লেগে যাচ্ছে, যার কারণে এই যে দেখলেন লেগে গেল, শেপটা একটু নষ্ট হয়ে গেল। এই যে ফিক্স করা পসিবল, কিন্তু এই যে লেগে যাচ্ছে হাতে আঠা লেগেছিল তো ওই আঠার সঙ্গে করে লেগে যাচ্ছে। কিন্তু এটা একটু কেয়ারফুলি শেপটা ঠিক রাখতে আপনি করে নিতে পারেন। ছোট্ট একটা এখানে বসে, এবার একটু দূরে এখানে বসে এই পার্পলটা যে খুলে আমি যতটুকু লাগবে আমার আঙ্গুল দিয়ে বের করে নিচ্ছি। এভাবে করে দেখেন এই যেটা কিন্তু সুন্দর করে বের হয়ে আসে আঙ্গুল দিয়ে বের করতে গেলে। তারপর এখন এটাকে আমি মিক্স করছি। আমি এক হাত দিয়ে গোল করে নিচ্ছি, আরেক হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এই যে এই দেখেন এবার আরো বেশি ভালো হলো। এই যে এবার আমরা গোলটা বসিয়ে নিব। এই হয়ে গেল আমাদের আরেকটা ফুল।
আচ্ছা, ভাবলাম একটা কাজ করে দেখি যে আমরা একটা ক্লের সঙ্গে একটা ক্লে মিশিয়ে দেখি যেটা কিভাবে কাজ করে। যেমন দেখেন তো, এই কালারটার সাথে এই কালারটা মিক্স করে দেখি তো মিক্স হয় কিনা। এটা একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল যে কেমনভাবে মিক্স হয় বা কি হয়, এটা আমরা দেখে ফেললাম। দেখা যাক যে কিভাবে মিক্স হয়, পরিপূর্ণভাবে মিক্স হয় নাকি ছাড়া ছাড়াভাবে থেকে যায়। ওয়াও, সুন্দর করে মিক্স হয়ে যায় দেখি, একটু দানা দানা নিয়ে বোঝা যাচ্ছে না যে অন্য কোনো কালার। দেখেন সুন্দর মিক্স হয়ে গেছে, একটা প্যাস্টেল টাইপের কালার হয়ে গেছে এটা এখন। দারুণ, এক্সেলেন্ট। ওকে, তাহলে এটা করা যায়। ওকে, এই দেখেন কি সুন্দর একটা ইয়েলো হয়ে গেছে। ইয়েলো কিন্তু একটাই ছিল, তা আমি এই ইয়েলোটা, এটা একটু বেশি ব্রাইট ইয়েলো, এটা একটু প্যাস্টেল টাইপের ইয়েলো হয়ে গেছে। দেখছেন আমি মিক্স করে নিয়েছি। এই যে এটার সাথে মিক্স করলে আমরা এটা বানাতে পারবো। কনসিস্টেন্সিটা অনেক সুন্দর লাগে আমার কাছে, ফোম প্লেটটা দারুণ লাগতেছে। তার মানে একটা কালারের সঙ্গে আরেকটা কালার মিক্স করেও আমরা বানাতে পারবো। তাহলে এই পিঙ্কের কালারটা আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি। এটা একটু কেমন যেন একটু বেশি নিয়ন টাইপের আমার কাছে লাগছে, খারাপ না, বাট একটু মিক্স করে নিলে ভালো হয়। দেখা যাক যে এখনো মিক্স করে নেওয়া যাবে কিনা, শুকাতে কতক্ষণ সময় লাগে। আমি শুনেছি যে বেশি তাড়াতাড়ি শুকায় না, তার মানে এখনো কাজ করা যাবে আই গেস। এই যে লাগিয়ে দিলাম। এবার এটার মাঝখানে এবার এই ইয়েলোটা আমার কাছে সুন্দর লাগছে, প্যাস্টেল টাইপের ইয়েলো। তারপর আমরা মিক্স করে করে এখন থেকে দেখেন ভালো লাগবে। পিঙ্কটা অনেস্টলি বেশি একটা ভালো লাগছে না, এই পিঙ্ক কালারটার জন্য কেমন লাগছে। সো এটা আমি উঠিয়ে ফেলি, উঠিয়ে এটাকে হচ্ছে আমি এই কালারগুলো সরিয়ে ফেলি। এটা একটু আমি প্যাস্টেল টাইপের করে ফেলতে চাচ্ছি। সো হোয়াইটটা থাক, সমস্যা নেই। হোয়াইটটার সঙ্গে আমি সুন্দর করে এটার সাথে যেটা করব, এটাকে একটু প্যাস্টেল করার জন্য এটার সাথে ইয়েলো মিক্স করে নেব আমরা। একটু অরেঞ্জ মিক্স করে নিই। অনেকগুলো সুন্দর করে মিক্স করে নেব। এবার স্মুথ টাইপের একটা পিঙ্ক কালার আসছে, ওয়ার্ম পিঙ্ক। ওই কালারটার চাইতে এই কালারটা লাগছে বেশি, একটু মিউটেড লাগছে। এই যে এটা সুন্দর, এটা দিয়ে করি। বোঝাই যাচ্ছে না যে আমরা যে মিক্স করেছি, এটা বোঝাই যাচ্ছে না। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, একদমই বোঝা যাচ্ছে না, খুবই কম সময়ের মধ্যে সুন্দর মিক্স হয়ে যাচ্ছে। কনসিস্টেন্সিটা দেখেন, হাতে লেগে লেগে যাচ্ছে না, ফিলটা একদম অন্য রকমের, একদম ফোমের মতো। এই যে শুকালেও সম্ভবত এরকমই থাকবে। সুন্দর স্মল ডেকোরেশনের জন্য, মনে করেন আপনার বাসায় কোনো একটা প্রোগ্রাম আছে এবং আপনি ডেকোরেশন করতে চাচ্ছেন, এরকম ছোট ছোট প্রোগ্রামের জন্য বা কোনো একটা ফাংশনের জন্য, আপনার স্মল ডেকোরেশনের জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। অনেকে এটা ব্যবহার করেছে, তারা বলেছেন যে এটা বেশি দিন টিকে না বা খুলে খুলে পড়ে যায়। যদিও আমার এক্সপিরিয়েন্স নেই, এবং আমার এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটা বানানোর পর এটার সাথে কি হলো, কীভাবে ভেঙে গেল নাকি নষ্ট হয়ে গেল, কি হলো, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি যারা এটা ব্যবহার করেছে তাদের কাছে শুনেছি যে এটা একটা টাইম পরে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, বা আবার অনেকে বলেছে যে ভালো থাকে। তো আমি জানি না অ্যাকচুয়ালি ট্রিক্সটা কি, কিভাবে ভালো থাকে। আমি যেহেতু ব্যবহার করা স্টার্ট করেছি, আমি অবশ্যই আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আমরা এখন এটা বানাই। আমার কাছে এই কালারটা ভালো লাগছে, আমি নিজে জাস্ট মিক্স করে নিলাম। এই কালারটা ছিলও না, এবং আমার কাছে খুব ভালো লাগলো যে খুব সুন্দর করে স্মুথলি মিক্স হয়ে গেছে। ওই পিঙ্কটা আমার কাছে একটু বেশি নিয়ন টাইপের লাগছে, একটা থাক, কিন্তু বড় আমি আমার মতো করে একটা কালার মিক্স করে নিলাম। এটা খুব ইন্টারেস্টিং যে কোনো কালার নিজে মিক্স করে নেওয়া যাচ্ছে। এই যে হয়ে গেল। এবার আমরা হোয়াইট দিব। প্রথম থেকে যেরকম
আর একটু আনকমফোর্টেবল লাগছিল, এখন আবার একটু কমফোর্টেবল হয়ে গেছে যে কীভাবে কাজ করতেছে বুঝতে যাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে। আর একটু হোয়াইট কম নেই, আর একটা ফোমের সাথে ফোম লাগলে দেখেন একদম উঠে চলে আসে। এই যে এটা এখন আমরা বসাই, বাহ ভালো লাগে, কিউট কিন্তু ফ্লাওয়ারগুলো অনেক। এই ফ্লাওয়ার স্টাইলটা অনেক বেশি পপুলার হয়ে গেছে রিসেন্টলি, এবং ফোম ক্লে দিয়ে সবাই মেনলি মিররে এই কাজটা করে। সো আমার নিজের এই ডিজাইনটা করার ইচ্ছা ছিল যে আমি একবার ট্রাই করবো, আপনাদেরকে দেখাবো যে কীভাবে করে, এবং আমিও প্রথমবার করার সময় কেমন দেখা যায়। এই যে এখন এটা বসাই, ডিফারেন্ট টাইপের একটা কালার হয়ে গেল, আমরা নিজেরা মিক্স করে নিলাম। এই যে একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট হয়ে গেল যে বিভিন্ন কালারের আমরা চাইলে করতে পারবো মিক্স করে। সো দেখা যাক কি হয়। আমরা একটা ফ্লাওয়ার বানিয়ে নিই ছোট করে। হলুদ বা বার্থডের মতো বিভিন্ন ধরনের ফাংশন থাকে যেগুলোতে আমরা ডেকোরেশন করতে চাই বা কিছু লিখতে চাই বোর্ডের মধ্যে, অনেক সময় ফ্লাওয়ার বানাতে চাই ছোট ছোট। এই ডেকোরেশনগুলো করার জন্য কিন্তু এই ফোম ক্লেগুলো অনেক ভালো, কারণ এটার প্রাইসটা অনেক কম, এবং যদি এটা নাও টিকে পড়ে তাহলে প্রবলেম নাই। কারণ অনেক সময় আপনারা দেখতে পান আমরা দোকান থেকে লিখে নিয়ে আসি যে অমুকের হলুদ বা অমুকের বার্থডে, হ্যাপি বার্থডে, এটা সেটা অনেক প্রাইস পড়ে। কিন্তু আপনি 50 টাকা 60 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে যদি এই ফোম ক্লেটা কিনে নিতে পারেন, বিভিন্ন ধরনের কালার পাচ্ছেন, ভেরিয়েশন পাচ্ছেন, বিভিন্ন ধরনের আপনি ফ্লাওয়ার তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো। সো এই ক্লেগুলো সেই ওয়ান টাইম ইউজের জন্য অনেক ভালো হয়। বা আপনি যদি বাচ্চাদেরকে দিতে চান যে বাচ্চারা একটু কিছু টাইমের জন্য খেলবে বা কিছু টাইমের জন্য একটু বিজি থাকতে চায়, তাহলে এই ক্লেগুলো বেশ ভালো হয়। যদি এটা পরে ইউজেবল হবে না, এটা শুকিয়ে যাবে, কিন্তু তারা যদি বাচ্চারা যদি কিছু বানিয়ে রাখতে চায় সেটার জন্য এটা ভালো হবে। প্রাইসটাও কম এবং তাদের হাতে আপনি কিছু খেলার জন্য দিতে পারবেন। আর শুধুমাত্র বাচ্চারা না, বড়রাও অনেকে এটা নিয়ে কাজ করে, অনেকে প্রফেশনালি ফোম ক্লে দিয়ে কাজ করে। এই সুপার ক্লেগুলোর প্রাইসটা অনেক কম পড়ে, এবং হয়তো বা এটা অনেক বেশি কোয়ালিটিফুল বা টেকসই হবে না, কিন্তু ভালো মানের ফোম ক্লেও কিন্তু বিদেশে পাওয়া যায়, এবং তারা কিন্তু প্রফেশনাল এটা নিয়ে কাজ করছে। তো সেটা প্র্যাকটিসের জন্য বা ফোম ক্লে বা ক্লে আসলে কীরকম হয় সেটা কনসিস্টেন্সিটা বোঝার জন্য কিন্তু আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, বা প্র্যাকটিসের জন্য চাইলে ইউজ করতে পারেন। এই কালারটা যেটা আমরা মিক্স করে নিলাম এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এবং এটা আমরা এখন আস্তে আস্তে করে এখানে ডিজাইন করে নিব। গ্লু দিয়ে বসিয়ে দেওয়াটা আমি যদিও দেখছি যে এই ক্লেগুলো এমনি এমনি বসে যাচ্ছে, তাও গ্লু দিয়ে লাগিয়ে দেওয়াটা ভালো, কারণ যেহেতু অনেকে বলে যে এটা খুলে খুলে পড়ে যায়। তাই দেখা যাক, আমি অবশ্যই আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা আমার পরের ভিডিওগুলোতে শেয়ার করবো যে কয়েকদিন পরে বা কিছুদিন পরে এটাকে আসলে খুলে খুলে পড়ে যাচ্ছে কিনা, বা এটার আসলে কেমন হচ্ছে, কি করলে ভালো হয়, কিভাবে টিকে। কারণ আমি দেখেছি যে অনেকে প্রফেশনালি এটা নিয়ে কাজ করে। সো সবারটা যদি খুলে খুলে পড়ে যেত বা নষ্ট হয়ে যেত তাহলে তো প্রফেশনালি অনেকে কাজ করতে পারতো না। তো দেখা যাক, অবশ্যই কোনো একটা ট্রিক্স আছে এবং আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব। এটাই হচ্ছে আমাদের মজার একটা এক্সপেরিমেন্ট। তো এখন তো এই টাইপের কালার তো আমরা কয়টা করে ফেলছি, এখন আমরা সঙ্গে ব্লু নিয়ে করি। এই কয়টা থাক এখানে পাশে, আমরা এবার ব্লু খুলি। এই যে ব্লু, চাইলে আমরা স্কাই ব্লু মিক্স করে নিতে পারবো, যেহেতু মিক্স করলে এটা সুন্দর হয়। ব্লু অনেকগুলো বের করে নিই। এই যে কনসিস্টেন্সি এটা যেন কেমন, এটাতে আবার একটু পানি পানি বের হয়ে গেছে নাকি, একটু ঘামা মনে হচ্ছে, কি জানি। এটাতে কোনো ধরনের মনে হয় কিছু মিক্স করা থাকে বা কিছু ঘেমে গেছে টাইপের, একটু পানি পানি ফিল করলাম। যাই হোক, সেটা আমরা মিক্স করে নিই। এই যে দেখি এটা কনসিস্টেন্সিটা ভালো কিনা। আমার মনে হয় কি প্যাকেট থেকে বের করে একটু মিক্স করে নেওয়াটা বেটার, সুন্দর করে। কারণ অবশ্যই যে কোনো ধরনের ক্লে হোক, রং হোক, যেটা কেনার পরে যদি আপনি ওটা কৌটাতে থাকে তাহলে চেষ্টা করবেন একটু মিক্স করে নিয়ে সুন্দর করে ইউজ করতে। কারণ একটা ব্যাপার কি, যে কোনো ধরনের কেমিক্যাল, যে কোনো ধরনের কালার, এগুলো কিন্তু অনেক ধরনের কেমিক্যাল দিয়ে, বাইন্ডার দিয়ে, তারপর হচ্ছে অনেক কিছু দিয়ে আসলে মিক্স করে তারপর বানানো হয়। তো আপনি যখন একটা প্যাকেট থেকে বের করবেন, এটা লং টাইম পর্যন্ত দোকানে থাকে, যার কারণে বাইন্ডারগুলো বা কেমিক্যালগুলো আলাদা হয়ে যেতে পারে। আপনি যদি এগুলোকে মিক্স করে নেন তাহলে সুন্দর করে পরিমিত পরিমাপে সব জায়গায় চলে যাবে এবং এটা ভালোভাবে আপনি কাজ করবে। অনেক সময় এটাও হতে পারে যে অনেকে হয়তো ভালো করে মিক্স করে না, জিনিসটাকে মিক্স এভাবে না করে তারপরে ইউজ করে, যার কারণে বাইন্ডারটা আলাদা হয়ে যাওয়ার কারণেও কিন্তু এটা ভেঙে যেতে পারে। এটা আমার একটা গেস,
যদিও আমি এখনো জানি না, কারণ কি এটা খোলার পরে অন্যগুলোকে ফিল করিনি, বাট এটা বের করার পরে আমি একটু হাতে একটু হালকা হালকা পানি টাইপের ফিল করতে পারলাম। মানে এটার মধ্যে হয়তো ঘেমে গেছে অথবা বাইন্ডার টাইপেরও কিছু হতে পারে, সেটা মিক্স করে নেওয়া বেটার। চেষ্টা করুন মিক্স করে নিলে আরেকটা সুবিধা হচ্ছে অনেক বেশি স্মুথ থাকে। এমনি এটা স্মুথ, তাও দেখেন কনসিস্টেন্সিটা কি সুন্দর, এই যে স্মুথ হয়ে যায়। সো আপনার এই স্মুথনেসটাও কিন্তু চলে আসছে। সো মিক্স করে নেওয়াটা বেটার। এই যে আমি মিক্স করে এখন আমি একটা ফ্লাওয়ার বানিয়ে নেবো। এটা হচ্ছে বেশি হচ্ছে ডার্ক মনে হচ্ছে, কারণ এটা যেহেতু ব্ল্যাকের উপর একটু লাইট কালারগুলো বেশি ফুটবে, আর একটু প্যাস্টেল টাইপের কালার আমার ভালো লাগে, যার কারণে আমি প্রত্যেকটার সাথে একটু একটু কালার মিক্স করে নিব। প্রথমে বুঝি নাই, তাহলে প্রথমেই মিক্স করে নিতাম। এটার সঙ্গে আমি একটু হোয়াইট মিক্স করে আর একটু লাইট করে নিই। এই যে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। এই যে লাইট করে নিলাম, একদম কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর মিক্স হয়ে যায়, খুবই ইন্টারেস্টিং। এই যে চলেন একটা ইন্টারেস্টিং কাজ করি, এটা যেহেতু ব্লুইশ একটু পার্পল মিক্স করে দেখি কালারটা কেমন আসে। হ্যাঁ, আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না, এটা কিন্তু একটু হালকা ব্লুইশ একটা হচ্ছে ব্লু হয়ে গেছে। এটা দিকে খেয়াল করেন, এটা আরেকটু কেমন যেন ব্রাইট, আবার এটা ব্রাইটও কিন্তু হালকা একটু, আমি জানি না, যারা কালার নিয়ে কাজ করে তারা ভালো বুঝবে, আর না হলে অন্যদের কাছে এটা সেম টু সেম মনে হবে। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু এটা একটু কোবাল্ট ব্লু টাইপের একটা ইফেক্ট আসছে, যেটা আমি চাচ্ছিলাম। আর এটা আর একটু ওয়ার্ম, এই কাজটা করেছি আমি এই পার্পলটা মেশানোর মাধ্যমে। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু এটা একটু ওয়ার্ম এবং এটা একটু কুল সাইডে চলে গেছে এখন। যাই হোক, এটা এই কালারটা এখন ভালো লাগছে আমার কাছে, আমি এটা এখন বসাবো। এই যে কালার মিক্সিং সবকিছুর মধ্যে, আর্টের মধ্যে সবকিছুতে কালার মিক্সিং এর জিনিসটা আছে, এবং কালার মিক্সিং যদি আপনারা একবার বুঝেন তাহলে এটা লাইফ চেঞ্জিং একটা লেসন হয়ে যায়। যে কোনো জিনিসে আপনার কালার মিক্সিংটা লাগবে আর্টের ক্ষেত্রে, কিন্তু শুধু আর্ট না, আপনি যে কোনো কাজ করতে গেলে একটা ভালো কালার কম্বিনেশন যদি আপনি বুঝেন, তাহলে আপনি কালার মিক্স করে আপনি ড্রেস আপ, সাপোজ আপনি ভালো ড্রেস আপ করতে চান, তাহলে আপনার কালার মিক্সিংটা বুঝলে আপনার ওটাতেও ভালো হবে। এই যে মিক্স করে বসিয়ে নিচ্ছি। ক্লেটা লাগানোর প্রায় 2 ঘন্টা পর আমি এখন এসেছি আপনাদেরকে এটা দেখাতে, যে 2 ঘন্টা পর এটা চেহারাটা কি হয়, এটা কি শক্ত হয়ে যায়, একটু নরম থাকে নাকি কিরকম। আমার নিজের একটা প্রশ্ন, যেটা কিভাবে কাজ করে বা কতটুকু থাকে। সো দেখা যাক। সো এটা আপনারা যেটা দেখেছিলেন যে এটা যখন আমি কাজ করেছিলাম কিন্তু অনেক শক্ত ছিল, রাইট? কিন্তু এখন দেখেন এটা কিন্তু উপর দিক থেকে শক্ত হয়ে গেছে অলরেডি, ভেতরে হয়তো নরম আছে, যেটা দেখা যাচ্ছে যে ভেতরে নরম আছে কিন্তু উপরে শক্ত হয়ে গিয়েছে। এবং এটা কিন্তু দেখেন, এই যে আমি নখ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু দেবে যেত, যদি নরম থাকতো আগের মতো তাহলে কিন্তু দেবে যেত, কিন্তু এটা দেবে যাচ্ছে না।
তার মানে উপর দিকটা এটা অলরেডি শক্ত হয়ে গিয়েছে। এবং আমি খেয়াল করছিলাম আমি যখন এটা বানাচ্ছিলাম তখনই কিন্তু এটা বেশ শক্ত হয়ে যাচ্ছিল। সো বলা যায় এটা এয়ার ড্রাই ক্লে, যেহেতু এটা বাতাসের সংস্পর্শে শুকিয়ে যায় এবং খুবই কম সময়ে সুন্দর করে শুকিয়ে যায় এবং বেশ কমফোর্টেবল এটা ইউজ করতে। আমার মনে হয় খুবই কালারফুল এবং জলি টাইপের কালারফুল এই ক্লেগুলো, এবং এগুলো দিয়ে কাজ করে খুবই মজা পাওয়া যাবে। আপনি নিজে দেখতে পাচ্ছেন কত ইজিলি কি সুন্দর কালারফুল একটা জিনিস আমরা তৈরি করে ফেলেছি। এটা কিন্তু আমার পুরনো একটা আয়না ছিল, ওটার চেহারাটা কিভাবে আমরা চেঞ্জ করে ফেলেছি আপনি ভালো করে দেখতে পাচ্ছেন, কি দারুণ লাগছে। সুপার ক্লে বা ফোম ক্লে কিন্তু দারুণ একটা মিডিয়াম হতে পারে। আপনি যদি এটা দিয়ে একটু মজা করতে চান বা কিছু বানাতে চান, এভাবে ক্রিয়েটিভ কিছু প্র্যাকটিস করতে চান বা কোনো ধরনের আর্ট প্রজেক্ট করতে চান, আমার মনে হয় খুবই সুন্দর কিছু আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর যদি ডেকোরেশনের জন্য ইউজ করতে চান তাহলেও কিন্তু এটা ভালো কাজে দিবে। আমি তো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এখন করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, এবং আমার দারুণ একটা অভিজ্ঞতা হলো। এই হচ্ছে আমাদের সুপার ক্লে, এবং সুপার ক্লে দিয়ে বানানো দারুণ একটা সুন্দর ডেকোরেশন। ভাঙা একটা পুরোনো আয়নাকে কি সুন্দর কালারফুল একটা লুক আমরা দিয়ে ফেলেছি। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।